নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের বাদশা ছিলেন। তার রাজ্য ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু নিয়ামত দান করেছিলেন। তার মধ্যে অন্যতম কিছু নিয়ামত হলো বাতাসের গতিকে নিয়ন্ত্রণ করা, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে নিজের অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, অতুলনীয় সাম্রাজ্য দান করা এবং প্রাপ্ত অনুগ্রহের হিসাব না রাখার অনুমতি পাওয়া। একদিন সুলাইমান আলাইহিসসালাম সকল পক্ষীকুলকে ডেকে একত্রিত করলেন এবং তাদের ভালো মন্দের খোঁজখবর নিতে থাকলেন। তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে হুদহুদ পাখিটা সেখানে উপস্থিত নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি সেখানে এসে হাজির হলো এবং সে সুলাইমান আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি যে বিষয়ে অবগত নন, আমি সে বিষয়ে অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা রাজ্য থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করছে, অতঃপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত্ত করছে। হুদহুদ পাখির মুখে সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। এরপর হুদহুদ পাখি সেই পত্রটি নিয়ে রানী বিলকিসের কাছে সমর্পণ করলেন। রানী বিলকিস পত্রটি দেখে সমস্ত সভাসদবর্গদের উদ্দেশ্যে বললেন, হে সভাসদবর্গ, সুলাইমানের পক্ষ হতে আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে এবং এই পত্রে লেখা আছে, করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবিলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং নতি স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। পত্রটি পড়া শেষে রানী বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। একথা শুনে সভাসদবর্গ বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে। অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বিলকিস তখন অহংকারবশত বলল, রাজা বাদশাহরা যখন কোন রাজ্য দখল করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। আমরাও সুলাইমানের সাথে এরূপ করব। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর দূত যখন কিছু উপঢৌকন নিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে আগমন করল, তখন সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। এরপর দূত যখন উপঢৌকন নিয়ে রানী বিলকিসের কাছে ফিরে গেল, তখন রানী বিলকিস বলল, এখন তো অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তাদের রাজ্য দখল করে নেব। অতঃপর তারা হবে লাঞ্ছিত ও অপমানিত। অন্যদিকে সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? তার এই কথা শুনে দত্তজিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি আপনাকে সেই সিংহাসন এনে দেব এবং আমি এ কাজে শক্তিমান ও বিশ্বস্ত। এরপর সুলাইমান আলাইহিসসালাম এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। অতঃপর দেখা গেল চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামের সামনে
সিংহাসনটি হাজির হয়ে গেল। তখন সুলাইমান আলাইহিসসালাম বলতে লাগলেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম আবার বললেন, বিলকিসের সিংহাসনের আকৃতি পাল্টে দাও। দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর রানী বিলকিস যখন তার বাহিনী নিয়ে উপস্থিত হলো, তখন সুলাইমান আলাইহিসসালাম তাকে বলল, প্রাসাদে প্রবেশ করুন। এরপর সে যখন প্রাসাদের দিকে তাকালো, তখন সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের জুতা খুলে ফেলল। সুলাইমান আলাইহিসসালাম তখন তাকে বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ, তাই আপনাকে পায়ের জুতা খুলতে হবে না। এরপর সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে ভেতরে নিয়ে গেলেন এবং তার সিংহাসন দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসন কি এরকমই? রানী বিলকিস তখন বললেন, মনে হয় এটা সেটিই হবে। এরপর রানী বিলকিস সুদূর ইয়ামেন থেকে বায়তুল মুকাদ্দাসে তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে এবং স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে অতঃপর তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়লেন এবং তিনি বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। অতঃপর রানী বিলকিস মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালামের রেখে যাওয়া বায়তুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের কাজ সুলাইমান আলাইহিসসালাম জিনদের দিয়ে করাচ্ছিলেন। এমন সময় জিনদের কাছে খবর আসলো সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে। তারা এই সংবাদ শুনে সকলেই কাজ ছেড়ে পালিয়ে যেতে লাগলো। অন্যদিকে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন। এই মেহরাবে বাহিরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করে নিয়ে গেলেন, কিন্তু তার দেহ মাটিতে লুটে পড়ল না। তার দেহ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। জিনসহ সকলেই ভাবতে লাগলো, সে তো মারা যায়নি, সে তো দাঁড়িয়ে ইবাদত করছে। জিনেরা ভয়ে তার কাছে যাওয়ার সাহস পেল না। ফলে তারা হাড়ভাঙা খাটুনে খেটে বায়তুল মুকাদ্দাসের সম্পূর্ণ কাজ শেষ করে ফেলল। এভাবে সুলাইমান আলাইহিসসালামের দেহ লাঠিতে ভর করে দাঁড়িয়েছিল দীর্ঘ ১ বছর। অতঃপর বায়তুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হওয়ার পরে দেখা গেল আল্লাহর হুকুমে কিছু উইপোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে ফেলছে। এক পর্যায়ে সুলাইমান আলাইহিসসালামের লাঠি ভেঙে গেল এবং সুলাইমান আলাইহিসসালামের লাশ মাটিতে পড়ে গেল। এরপর সকলেই বুঝতে পারল সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে। নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তার মধ্যে অন্যতম কিছু শিক্ষণীয় বিষয় হলো, মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে নবী রাসূল যেই হোক না কেন ১ সেকেন্ড আকপিছ হবে না। আল্লাহ কোনো মহান কাজ সম্পূর্ণ করতে চাইলে যে কোনো উপায়ে তা সম্পূর্ণ করেন, এমনকি মৃত লাশের মাধ্যমেও তা করতে পারেন। ইতিপূর্বে আমরা সকলেই জানি যে জিনেরা আগাম খবর জানে এবং তারা অহংকারবশত বলতো যে আমরা গায়েবের খবর জানি। অথচ চোখের সামনে মৃত্যুবরণকারী সুলাইমান আলাইহিসসালামের খবর তারা ১ বছরের মধ্যে জানতে পারেনি। ধর্মই রাজনীতির প্রধান চালিকা শক্তি। ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রকৃত মহান যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না, বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন। অতঃপর ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিসসালাম ৫৩ বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তিনি ৪০ বছর
রাজত্ব করেছিলেন। তার মৃত্যুর পরে তার পুত্র রাহবাআম ১৭ বছর রাজত্ব করেন। এরপর বনী ইসরায়েলের রাজত্ব বিভক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।